সত্যতা থাকলে তাদের ব্যাপারেও অ্যাকশন নেওয়া হবে। যখন আবার আমরা দেখি যে এনসিপির নেতাকর্মীদের নামেই নানা রকম মানে পদ বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের নানা রকম যোগসূত্র পায়, তাহলে আসলে বিরোধী দল অথবা রাষ্ট্র সরকার পক্ষ কার কাছে যাবে মানুষ তাহলে? দেখেন, এইটা তো খুবই মানে আপনি যেভাবে করে মন্তব্যটি করলেন সেটি তো আসলে খুব কি বলে এটাকে, যে অভিযোগ পাওয়া যায়, অভিযোগ তো আসলে যে কারোর ব্যাপারেই পাওয়া যেতে পারে, কিন্তু সত্যতা থাকলে তাদের ব্যাপারেও অ্যাকশন নেওয়া হবে। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা যদি আমি বলি, এটা তো আসলে একটা খুবই আমি যদি বলি অর্গানিক প্ল্যাটফর্ম। এখানে সব ছাত্ররা বা ছাত্র জনতার যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, এখানে যে কেউই আসলে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় দাবি করেছে তখন। সুতরাং সেই জায়গা থেকে অনেকেই নানান ধরনের চাঁদাবাজি নানান কিছুর সাথে জড়িত ছিল। কিন্তু আমরা যেহেতু একটা দল গঠন করেছি, সেটাই তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা তো সংগঠিত ছিলাম না আগে, আমরা এরপর একটি দল গঠন করছি এবং দল গঠনের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের জায়গা থেকে এই যে জন আকাঙ্ক্ষার কথা বলছেন, যে আমাদের প্রতি মানুষের এক্সপেকটেশন, সেই জায়গা থেকে আমরা আমাদের মতো করে কাজ করবার চেষ্টা করছি। কিন্তু এখন দেখেন, আপনি এই বিষয়টি যখন বলছেন যে একটা পরিবর্তনের কথা এবং এই যে মোরালিটির যে একটা জায়গা, যে একটা ডিগ্রেডেশনের কথা, এখানে আমার কাছে মনে হয় কি, যখন আমরা আসলে এই যে প্রাতিষ্ঠানিক দলীয়করণের বিরুদ্ধে কথা বলি বা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কথা বলি, তখন আসলে আমার মনে হয় যে মানুষকে আসলে এই জায়গাটাতে রিলেট করাতে হবে। দেখেন, যখন এই আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আইনের শাসন কীভাবে প্রতিষ্ঠিত হবে? যখন একজন নাগরিক একটা প্রতিষ্ঠানের কাছে গেলে, আপনি যদি বলেন পুলিশ প্রশাসন বা যে কোনো জায়গায় গেলে, তিনি তার আসলে যেই অপরাধ মানে তার প্রতি হওয়া যে অনাচার, সেটার একটা বিচার পাবে। সুতরাং যখন আইনের শাসন প্রতিষ্ঠা হবে একটা রাষ্ট্রে, তখন কিন্তু এই যে মোরাল ডিগ্রেডেশন, সেটা অনেকখানি কমে আসে। এখন চলমান তো আসলে অনেকগুলো সংকট আছে। আমি যদি বলি যে হামের পরিস্থিতি নিয়ে আমরা খুবই সংকটের মধ্যে আছি। এই কিছুদিন আগে জ্বালানি পরিস্থিতি নিয়ে আমরা আসলে একটা যুদ্ধ চলছে সারা পৃথিবীতে, জ্বালানির একটা নেতিবাচক অবস্থা, সেখানে সেই জায়গা থেকে বাংলাদেশও তো আসলে এই অবস্থার মধ্যেই যাচ্ছে। এবং এই জায়গা থেকে তো আসলে আমরা বিরোধী দল হিসেবে আমরা কিন্তু শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা করার এই জায়গাতে না, বরং আমরা কিন্তু সরকারকে এটাও বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতামূলক যে আচরণ, সেই জায়গা থেকেও কিন্তু আমরা সচেষ্ট আছি। আর আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলার যে অবনতি, যে একেবারে আমি যদি বলি লাগাতার একটা ধর্ষণের ঘটনা আমরা কিন্তু একেবারে নির্বাচনের অব্যবহিতির পর থেকেই আমরা দেখছি। সুতরাং এই জায়গায় আমাদের জায়গা থেকে আমরা কিন্তু এই প্রতিবাদগুলো জানাচ্ছি এবং আমরা রিসেন্টলি একটা চিন্তা করছি যে আসলে এইটা কমানোর জন্য বা একেবারে যেটা সবচেয়ে অসুবিধার জায়গা, যে যখন আসলে একজন নারী ধর্ষণের শিকার হন তৃণমূল পর্যায়ে একেবারে, তখন আমরা দেখি কি যে সে আসলে কোথায় যাবে এটা সে জানে না, বা একটা প্রশাসনিক যে সহযোগিতা সেটি না করে সে দেখা যাচ্ছে যে এলাকার চেয়ারম্যানের কাছে যাচ্ছে, তারপরে এক ধরনের আপোষকামিতার জায়গায় চলে যাচ্ছে, যে টাকা পয়সা দিয়ে একটা আপোষ করিয়ে ফেলা। এবং আপনি জানেন যে একেবারে তৃণমূল পর্যায়ে কিন্তু আমরা যেরকম একটা সচেতন, শহুরে যে মানুষগুলো তারা যতটা সচেতন, তৃণমূলে কিন্তু আসলে মানুষ এত সচেতন না। তারা চায় যে এই ঘটনাগুলো যাতে বাইরে না যায়, এটি যাতে এর মধ্যেই সলভ হয়ে যায়। তো ওই জায়গা থেকে তারা কিন্তু পুলিশের সহায়তা বা প্রশাসনের সহায়তাও নেন না। এবং এই যে একটা মামলা যে করতে হবে, সে যে আসলে যার প্রতি অনাচারটা হয়েছে, নিপীড়নের শিকার যিনি হলেন, তিনি যে আসলে দোষটা যে তার নয়, তিনি যে ভিকটিম, তো সেই জায়গা থেকে তার যে একটা আইনি একটা উপায় আছে তার এই প্রক্রিয়াতে প্রতিবাদ জানানোর, সেই জায়গাতেও কিন্তু আসলে খুব বেশি সাপোর্ট তারা পান না। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যখন ধর্ষণের কথা আসে, সেটা হচ্ছে যে এই ডিএনএ টেস্ট, এই টেস্টটি করতে ঢাকায় পাঠাতে হয় স্যাম্পল, এবং ঢাকাতে আসার পরে সেটার যে একটা দীর্ঘসূত্রিতা, সেটা একটা বড় অসুবিধা হয়ে যায়। এবং দেখা যায় যে কোনো ধরনের মামলায় গেলে বা প্রশাসনিক কোনো স্টেপ নিলে সেই যিনি ভুক্তভোগী তার একটা বড় একটা তিনি থ্রেটের মধ্যে পড়েন, হুমকির মুখে পড়েন যারা আসলে অপরাধী তাদের পক্ষ থেকে।